যুদ্ধবিরতি তারাই লঙ্ঘন করেছে, আপাত দৃষ্টিতে সেরকমটাই দেখা যাচ্ছে। আর এই বিষয় নিয়ে ইরান কিন্তু পাল্টা অভিযোগের আঙুল তুলেছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। যে এলাকাটা সেই ফুজায়রার একের পর এক অয়েল রিফাইনারিতে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ আবার শুরু হয়ে গেল। এই যুদ্ধ কি এবার দীর্ঘস্থায়ী হতে চলেছে? তিনি স্পষ্ট করে বলছেন যে এই ধরনের রাজনৈতিক সংকটকালে কোনো রকম সামরিক সমাধান চলে না। আলোচনার টেবিলে আসুন, সত্যি করে একটা কূটনীতিকে অবলম্বন করে একটা সমস্যার সমাধান আপনারা করুন। ডোনাল্ড ট্রাম্পও এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। তাহলে তো মনে করতেই হয় যে ডাল মে কুছ কালা হ্যায়। সত্যি কি তাহলে সত্যি কি ইরান এই সিজফায়ার লঙ্ঘন করেছে? পশ্চিমবঙ্গে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি, আর এই নিয়ে আতঙ্ক গ্রাস করেছে বাংলাদেশে। এই সমস্ত বিষয় গত কয়েকদিন এই ধরনের পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেই নিয়ে পুরো তুলকালাম পরিস্থিতি, উত্তেজনা চরমে দুই বঙ্গেই, এই পশ্চিমবঙ্গে অন্যদিকে বাংলাদেশেও। আর এই সমস্ত আপডেট আপনাদের দিতে গিয়ে অনেকটা পিছনে ফেলে এসেছি ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধকে। আজ তাই সেদিকে একটু নজরপাত করব। কি হয়েছে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে গত 8ই এপ্রিল থেকে চলা এই ভঙ্গুর যুদ্ধবিরতি তা নাকি লঙ্ঘন করে দিয়েছে ইরান। কিভাবে? ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসের অয়েল রিফাইনারিতে লাগাতার তারা হামলা চালিয়েছে। শুধু কি তাই, হরমুজ প্রণালীতে ব্লকেট করে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেসেলেও লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও সেই ভেসেলে গিয়ে আক্রমণ হয়নি, ফায়ারিং করেছে রীতিমতো ভয় দেখানোর জন্য। আর এই ঘটনার পরপরই গোটা বিশ্ব এখন ইউনাইটেড আরব এমিরেটসের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ইরানকে অনেকেই ছি ছি করছে, একাংশ, বিশ্বের একাংশ নেতা নেত্রীরা। তার কারণ যুদ্ধবিরতি তারাই লঙ্ঘন করেছে, আপাত দৃষ্টিতে সেরকমটাই দেখা যাচ্ছে। আর এই বিষয় নিয়ে ইরান কিন্তু পাল্টা অভিযোগের আঙুল তুলেছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। আর ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন? তাকে যখন হোয়াইট হাউসে জিজ্ঞাসা করা হয় সত্যিই কি ইরান এই সিজফায়ার, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ডোনাল্ড ট্রাম্প উত্তরে কি বলেন, এই পুরো বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। খতিয়ে দেখব সত্যিই কি ইরান এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত খুঁজব। আপনারা দেখছেন রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ওই একই প্রশ্ন, ইরান ভায়োলেট সিজফায়ার। ইরান কি সত্যি এই সিজফায়ার লঙ্ঘন করেছে, ভায়োলেট করেছে? দেখুন, যে খবর নিয়ে তুলকালাম, আল জাজিরার সেই হেডলাইন আমি আপনাদের জন্য রেখেছি। বলছে ইউএই অ্যাকুয়েসেস ইরান অফ অ্যাটাকস অ্যাজ লার্জ ফায়ার ব্রেকস আউট অ্যাট অয়েল রিফাইনারি। এই হচ্ছে সেই ছবি যা ইতিমধ্যেই ভাইরাল, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি স্টিল রেখেছি, ভিডিও আপনি চাইলে দেখতে পারেন। দেখুন কি বলছে, দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ অ্যাকিউজড ইরান অফ অ্যাটাকিং দ্য কান্ট্রি উইথ এ ব্যারেজ অফ মিসাইল অ্যান্ড ড্রোনস, সেটিং অ্যান অয়েল রিফাইনারি ablaze in the eastern Emirates of Fujairah and wounding 3 Indian nationals. ফুজাইরা যে এলাকাটা সেই ফুজাইরার একের পর এক অয়েল রিফাইনারিতে হামলা চালিয়েছে ইরান। এই হচ্ছে সেই ছবি। এই ছবি কিন্তু ইরান মিলিটারি থেকেই ভাইরাল করা হয়েছে, IRGC থেকেই ছড়ানো হয়েছে। তারপর ইউএই তারাও স্বীকার করেছে হ্যাঁ এই ধরনের হামলা চালানো হয়েছে, যেখানে 3 জন ভারতীয় আহত হয়েছে। তারা কাজ করতো সেখানে, কর্মরত কর্মী ছিলেন, সেই কারণে 3 জন ভারতীয় আহত পর্যন্ত হয়েছেন এই ঘটনায়। দ্য অ্যাটাকস অন মন্ডে মার্ক দ্য ফার্স্ট অন দ্য ইউএই সিন্স ইরান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট অ্যাগ্রিড টু সিজফায়ার অন 8 এপ্রিল। বলছে 8 এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতিতে এই প্রথমই ইরান কোনো একটা ঘটনা ঘটালো, যেটা এই প্রথম বড়সড় হামলা হয়ে গেল ইউএইতে, যেটাকে বলা হচ্ছে যে তারা এই যুদ্ধবিরতি তারা আইন মানেনি, তারা অমান্য করেছে। দে কেম আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লঞ্চড এ নিউ এফোর্ট টু escort standard tankers out the vital energy choke point of the Strait of Hormuz, which has been largely closed since the US-Israel war on Iran began on February 28. 28 ফেব্রুয়ারি থেকে যে সমস্ত মার্কিন এবং মার্কিনীদের
মিত্রদের, যে সমস্ত জাহাজ এই স্ট্রেট অফ হরমুজে আটকে ছিল, তাদেরকে নাকি বের করার জন্য বিকল্প পথ তৈরি করা হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। আর সেই কারণেই, যাতে ওই বিকল্প পথ দিয়ে এই চোক পয়েন্ট হরমুজ প্রণালী পেরিয়ে যেতে না পারে, সেই কারণেই ইরানের রাতারাতি এই ধরনের রিটেলিয়েশনস। দেখুন কি বলছে, ইরানস ইউনিফাইড মিলিটারি কমান্ড ওয়ান্ট কমার্শিয়াল শিপস এগেনস্ট টেকিং অফ দ্য ইউএস অফ আফটার দ্য said that American forces will be attacked if they intend to approach and enter the Strait of Hormuz। আগে থেকেই নাকি আইআরজিসি সতর্ক করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোনো রকম আপনারা যদি ভাবেন যে বিকল্প পথ আমরা করে নিয়েছি স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়েই, মানে যে ম্যাপটা থাকে না, প্রত্যেকটা সমুদ্রপথে একটা ম্যাপ তো থাকে, সেই ম্যাপ বাদে অন্য একটি পথ তারা খুঁজে নিয়েছিল এবং তৈরি করে নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তেমনটাই বলা হচ্ছে। কি বলছে, দ্য ইউএই মিনিস্ট্রি অফ ডিফেন্স সেড ইটস এয়ার ডিফেন্স এঙ্গেজ 12 ব্যালিস্টিক মিসাইল, 3 ক্রুজ মিসাইল অ্যান্ড 4 ড্রোনস লঞ্চ ফ্রম ইরান ওভার দ্য কোর্স অফ দ্য ডে। বলছে কি 12খানা ব্যালিস্টিক মিসাইল এবং 3টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন, এই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছিল ফুজায়রাতে হামলা করার জন্য। যদিও ইউই বলছে ম্যাক্সিমামটাই আমরা ইন্টারসেপ্ট করেছি, কিন্তু যেগুলো করতে পারিনি সেইগুলোই এই ধরনের আঘাত হেনে দিয়ে চলে গেছে। এটা নিয়ে এখন ইউই সরকার গোটা বিশ্ববাসীর কাছে তাদের কথা রাখছে যে হ্যাঁ, আমরা কিছু করিনি, দেখুন বিনা প্ররোচনায় ইরান এসে আমাদের হামলা করে দিয়ে চলে গেল, আপনারাও কিছু বলুন। তারা গোটা বিশ্বের কাছে এখন একটা সহমর্মিতা পাচ্ছে। কেন পাচ্ছে? তার কারণ হচ্ছে সত্যিই তো ইরান হঠকারিতায়, যখন যুদ্ধবিরতি চলছে, যখন ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে বলেছেন যে আমি বাড়িয়ে দিলাম যুদ্ধবিরতির মেয়াদকাল, ঠিক সেই সময় ইরানের এই ধরনের হামলা, বিশেষ করে আরব আমিরাতে, অনেকেই মেনে নিতে পারছে না। আর সেই কারণেই এখন গোটা বিশ্বের একাংশ প্রায় ইউএইর পাশে গিয়ে দাঁড়িয়েছে, এখন ইরানের থেকে দূরে সরছে। অন্যদিকে দেখুন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী এনডিটিভি ওয়ার্ল্ড করেছে, তিনিও লিখেছেন আনএক্সেপ্টেবল পিএম মোদি আফটার ইরানস অ্যাটাক অন ইউএই পোর্ট ইঞ্জুরিজ 3 ইন্ডিয়ানস। স্বাভাবিক, 3 জন আহত হয়েছেন, তারা ভারতীয়, এবং সেই কারণে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু টুইট করে সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি শান্তির জন্য পথ বাতলেও দিয়েছেন। কি বলেছেন তিনি, দেখুন টুইটটি কি লিখেছেন, বলছে স্ট্রংলি কন্ডেমড দ্য অ্যাটাকস অন দ্য ইউএই অ্যাট resulted in injuries to the 3 Indian nationals targeting civilizations and infrastructure is unacceptable। এটা একদমই গ্রহণযোগ্য নয়, এটাকে মেনে নেওয়া যায় না। যখন আপনি মানে সাধারণ মানুষের জায়গায়, যেখানে সিভিলিয়ান বাস করে এমন জায়গায়, দেখুন এই হচ্ছে সেই ফুজাইরা এলাকা যেখানে হামলা চালানো হয়েছে। বলছে এইখান থেকেই নাকি বিকল্প পথ, এই যে দেখতে পাচ্ছেন শিপগুলো, খুব স্যাটেলাইট ইমেজ, খুব ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে, বিকল্প পথ দিয়ে নাকি তারা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হরমুজ প্রণালী পেরোনোর চেষ্টা করা হচ্ছিল। সেই কারণে এটা হামলার আগের ছবি, যেখানে সাধারণ মানুষেরও কিন্তু বসবাস রয়েছে, এবং এই যে অয়েল রিফাইনারিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে একের পর এক অয়েল রিফাইনারিগুলো রয়েছে সমুদ্র সৈকতের ধারে একদম, সেই জায়গায় কিন্তু প্রচুর মানুষ কাজ করে। শুধুমাত্র ইউএইর মানুষ কাজ করে না, আমাদের ভারত থেকেও অনেক কর্মী সেখানে যায়, বাংলাদেশের অনেক মানুষ সেখানে কাজ করে, পাকিস্তানের অনেক মানুষ সেখানে কাজ করে, এমনকি ইউরোপেরও অনেক মানুষ এই বন্দরে কাজ করে, এই সমস্ত অয়েল রিফাইনারিগুলোতে কাজ করে। তাই সেখানে সাধারণ মানুষের বসবাস, আর এমন জায়গায় হামলা চালানো, ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া, সত্যি এটা গ্রহণ করা যায় না। তাই নরেন্দ্র মোদী এই ধরনের উক্তি করছেন এবং বলছেন ইন্ডিয়া স্ট্যান্ডস ইন ফার্ম সলিডারিটি উইথ দ্য ইউএই অ্যান্ড রিটারেটস ইটস সাপোর্ট ফর দ্য পিসফুল রেজুলেশন অফ অল ইস্যুস থ্রু ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি। তাই তিনি আবেদন করছেন যে হ্যাঁ, একটা জায়গায় আসতে হবে, সমস্যার সমাধান করতে হবে, এবং এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে আলোচনার টেবিলে বসতে হবে, কূটনীতি অবলম্বন করতে হবে, হামলা দিয়ে সব কিছু হয় না। তিনি কি বলছেন, এনসিউরিং সেফ অ্যান্ড আনইম্পেডেড নেভিগেশনস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ভাইটাল ফর এন্ডিউরিং রিজিওনাল পিস, স্টেবিলিটি অ্যান্ড গ্লোবাল এনার্জি সিকিউরিটি। তিনি বলছেন দেখুন যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল নিশ্চিতকরণ করতে হবে। এই আর কতদিন ধরে রাখা যাবে? এ বলছে আমরা ব্লকেট করলাম, ওরা বলছে আমরা ব্লকেট করলাম, এইভাবে তো বিশ্ব অর্থনীতি পড়ে যাবে মশাই, এইভাবে আর কতদিন? তাই আসুন, আলোচনার টেবিলে আসুন, সত্যি করে একটা কূটনীতিকে অবলম্বন করে একটা সমস্যার সমাধান আপনারা করুন। এইভাবে চলতে পারে না, যেখানে আমাদের ভারতীয় 3 জন গুরুতর আহত। এর উত্তরে দেখুন আইআরআইবি থেকে একটা টুইট করা হয়েছে, তারা বলছে যে এক্সক্লুসিভ এ সিনিয়র ইরানিয়ান মিলিটারি, একজন আইআরজিসি কর্মী, তিনি বলছেন
ইরানিয়ান মিলিটারি, আইআরজিসির নয়, ইরানিয়ান মিলিটারি, তিনি বলছেন যে ইরান হ্যাড নো প্রি প্ল্যান্ড ইন্টেনশন টু অ্যাটাক দ্য ফুজাইরা অয়েল ফ্যাসিলিটিস। বলছে ইরানের কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না ইউএইর এই ফুজাইরাতে হামলা করার, এই ফুজাইরাতে হামলা করার কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না। বুঝতে পারছেন তাহলে কেন করেছে? দ্য ইনসিডেন্ট রেজাল্ট ফ্রম ইউএস মিলিটারি অ্যাডভেঞ্চারিজম to the create an illegal passage through restricted areas of Strait of Hormuz। বলছে এর জন্য ইউএস মিলিটারির অ্যাডভেঞ্চারিজমটাকেই নাকি তারা দায়ী করছে এবং বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিকল্প পথ খুঁজে নিয়েছিল যেটা অবশ্যই ইনলিগাল, সেই পথ দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই কারণে তাদের বক্তব্য যে ইউএস মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবিলিটি, যে ইউএসও এর কৈফিয়ত দিতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও আপনারা জবাবদিহি চান, শুধু ইরানের থেকে চাইছেন কেন? এটা হচ্ছে ইরানের মিলিটারি তাদের বক্তব্য আইআরআইবি টুইট করে জানিয়েছে এবং এই বক্তব্য ইতিমধ্যে, এই টুইটটাকে ধরে ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যম খবরও করছে যে ইরানের বক্তব্য হচ্ছে এটা তাদের কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না ফুজাইরাতে হামলা চালানোর। শুধু কেন চালিয়েছে তার কারণ নাকি মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্রেট অফ হরমুজের যে কৃতিত্ব, যে কর্তৃত্ব ইরান দাবি করছে সেই কর্তৃত্বটাকে অবহেলা করেছিল, এটা হচ্ছে ইরানের দাবি। অন্যদিকে ইরানের আরও দাবি রয়েছে যে তাদের কয়েকটি বোর্ডেও নাকি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার পাল্টা হিসেবে এই ফুজাইরাতে তারা হামলাটা চালিয়েছে। কেমন? যেমন দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই স্বীকার করছেন। দ্য হোয়াইট হাউস থেকে টুইট করে বলা হচ্ছে ইরান হ্যাজ টেকেন সাম শর্টস অ্যান্ড আনরিলেটেড নেশনস উইথ রেসপেক্ট টু দ্য শিপ মুভমেন্ট প্রজেক্ট ফ্রিডম। ডোনাল্ড ট্রাম্প বলছে প্রজেক্ট ফ্রিডম আনা হয়েছে, এর মানে হলো যে সমস্ত দেশের জাহাজ, মানে যে সমস্ত দেশ এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষভাবে যুক্ত নয়, সেই সমস্ত দেশের যে জাহাজগুলো আটকে রয়েছে হরমুজ প্রণালীতে তাদেরকে বের করে নিয়ে আসা। এটা একটা মহৎ উদ্যোগ, মানবিক উদ্যোগ, যে উদ্যোগের নাম তিনি দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। এই ফ্রিডম এবার প্রজেক্টের আন্ডারে তিনি এই কাজটা করছিলেন এবং বিকল্প পথ তিনি তৈরি করে ফেলেছিলেন যে কিভাবে আইআরজিসিকে ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের জাহাজকে নিয়ে যেতে হয়, এবং তারা কনফার্ম করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এসকর্ট করবে। এরকম সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান নাকি বেশ কয়েকটি আনরিলেটেড নেশনস তাদের শিপে অ্যাটাক করেছে, যার মধ্যে একটি ইনক্লুডিং এ সাউথ কোরিয়ান কার্গো শিপ। তারপর তিনি তার নিজের পোস্টে লিখেছেন যে পারহ্যাপস ইটস টাইম ফর সাউথ কোরিয়ান টু কাম অ্যান্ড জয়েন দ্য মিশন। মানে তিনি সাউথ কোরিয়াকেও এরপর তিনি আবেদন জানিয়েছেন যে তোমাদেরও উচিত যে আমাদের এই মিশনে এসে যোগদান করা, তার কারণ তোমাদের শিপে তো হামলা চালিয়েছে ইরান, তাই না? পাল্টা ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে উই হ্যাভ শট ডাউন 7 স্মল বোট or as they like to call them fast boats, it's all they have left প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে এর পরিপ্রেক্ষিতে আমরা 7টি ইরানের বোটে হামলা চালিয়েছি। না, শুধু বোট নয়, বলছে তারা এটাকে বলে ফাস্ট বোট, মানে দ্রুতগামী বোট। এই দ্রুতগামী বোটে আমরা 7টি বোটে হামলা চালিয়েছি। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করছেন টুইট বার্তায়। সেই টুইট দ্য হোয়াইট হাউস আবার রিপোস্ট করছে, তিনি সোশ্যাল ট্রুথে এটা পোস্ট করেছেন এবং সোশ্যাল ট্রুথের সেই পোস্ট নিয়ে দ্য হোয়াইট হাউস এটা টুইট করেছে। এর উত্তরে দেখুন ইরানস টুডে কি বলছে। বলছে ব্রেকিং, ইরানস মিডিয়া রিপোর্টেড দ্যাট 6 সো কল্ড ইরানিয়ান স্মল বোটস টার্গেটেড বাই দ্য ইউএস মিলিটারি অন মন্ডে ইন দ্য স্ট্রেট অফ হরমুজ ওয়ার নট আইআরজিসি অ্যাপ্লিকেটেড। বলছে এর সঙ্গে আমাদের আইআরজিসির কোনো সম্পর্কই নেই, আইআরজিসির সংশ্লিষ্ট কোনো বোটে তারা হামলাই চালায়নি। যে 6টি বোটে তারা হামলা চালিয়েছে তার সঙ্গে আইআরজিসির কোনো সম্পর্ক নেই। বাট সিভিলিয়ান ভেসেল ক্যারিং গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য 5 পিপল হু আর কিল্ড ইন দ্য অ্যাটাক। কিন্তু যে দুটো বোটে হামলা তারা চালিয়েছে বলে ইরান স্বীকার করছে, এই দুটো বোটে তাদের সিভিলিয়ান ছিল এবং তাদের ইরানের বাসিন্দারা ছিল, সেখানে নাকি বেশ কিছু পণ্য ছিল এবং প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার যারা এই সংকটকালে স্ট্রেট অফ হরমুজকে ব্যবহার করে অন্যান্য কোনো দেশ থেকে কিংবা অন্য কোনো দেশের জাহাজ থেকে পণ্য নিয়ে স্ট্রেট অফ হরমুজ, মানে তাদের বন্দরের দিকে তারা যাচ্ছিল। এরকম সময় সিভিলিয়ান জাহাজ নাকি সেগুলো, তার সঙ্গে আইআরজিসির কোনো যোগাযোগ ছিল না। এরকম দুটি বোটে, জাহাজ নয়, নাকি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে 5 জনের মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই সাধারণ মানুষ বলে ইরানের দাবি। আর এই ঘটনার পরেই তারা ইউএইতে ওই ধরনের ফুজাইরাতে ওই ধরনের একটা বড় সড়ো হামলা চালায়, যেখানে একসঙ্গে মিসাইল, ড্রোন সমস্ত কিছু ব্যবহার করে ইরান।
তাসনিম নিউজ এজেন্সি করছে, দেখুন বলছে আইআরজিসি অ্যানাউন্সেস নিউ ম্যারিটাইম কন্ট্রোল জোন ইন স্ট্রেট অফ হরমুজ। এত বিতর্কের মাঝে এবার ইরান বলছে ঠিক আছে, তোমাদের আর এসব কিছু করে লাভ নেই, আমরা বলে দিচ্ছি যে আমাদের জায়গা ঠিক কতটুকু, সেই জায়গায় কোনো রকম বাধা বিপত্তি করতে আসবে না, সেই জায়গায় কোনো রকম অযাচিত অবৈধ মানে আইআরজিসি নেভিকে না জানিয়ে কোনো রকম জাহাজ নিয়ে মুভমেন্ট করা যাবে না। কি বলছে কতটুকু? ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট দ্য আইআরজিসি সেড ইট ইজ ডিক্লেয়ার এ নিউ ম্যারিটাইম কন্ট্রোল এরিয়া ইন দ্য স্ট্র্যাটেজিক স্টেট অফ হরমুজ অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট দ্য নিউ জোন অফ স্মার্ট কন্ট্রোল। বলছে নিউ জোনটা হচ্ছে এই মুহূর্তে ইরানের কাছে স্মার্ট কন্ট্রোল বাই দ্য আর্ম ফোর্স অফ দ্য ইসলামিক রিপাবলিক অন ইরান অ্যান্ড স্টেট অফ হরমুজ ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। কি বলছে? ইন দ্য সাউথ the line between Mount Mubarak in Iran and south of Fujairah in the United Arab Emirates in the west, the line between the end of Qasim Island in Iran and al Uwaidin in the United Arab Emirates। মোদ্দা কথায় ছবিতে আপনাদের দেখিয়ে দিয়েছে, দুটো দাগ টেনে এই একটা দাগ আর এই একটা দাগ, মাঝখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা বলছে ইরান দাবি করছে এটা আমাদের কন্ট্রোলে, এটা আমাদের নিয়ন্ত্রিত এলাকা। এই আমাদের নিয়ন্ত্রিত এলাকায় আপনাদের অবৈধ মুভমেন্ট আমরা বরদাস্ত করব না। যে অবৈধ মুভমেন্ট ছিল বলে তারা দাবি করছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জাহাজগুলো, বলা হচ্ছে এই জাহাজগুলোকে নিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, এই নিয়ন্ত্রিত জায়গা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, এই সব জায়গায় ছিল জাহাজগুলো। সেই সময় কিন্তু ফুজাইরাতে হামলা চালায় ইরান। এটা হচ্ছে ইরানের বক্তব্য। এবার আপনাদের দেখাবো এই ইউএইর ফুজাইরাতে হামলার জন্য ইউএইর সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কি এবং ইরানের সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কি, আর সবার শেষে দেখাবো ডোনাল্ড ট্রাম্প তার অফিসিয়াল স্টেটমেন্ট কি। চলুন দেখুন, প্রথমেই আনওয়ার গার্গাস, ইনি হচ্ছেন এই মুহূর্তে ইউএইর প্রেসিডেন্টের প্রায় চিফ অ্যাডভাইজার, মানে মুখ্য উপদেষ্টা যাকে বলে। ইনি এর আগে ফরেন মিনিস্ট্রির দায়িত্ব সামলেছেন। তিনি সরকারি স্টেটমেন্ট দিচ্ছেন, অফিসিয়ালি বলছেন উই অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু দ্য মেসেজ অফ সলিডারিটি ফ্রম দ্য গালফ আরব অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটিস উইথ দ্য ইউনাইটেড আরব এমিরেটস। বললাম না, বিভিন্ন দেশ এখন ইউনাইটেড আরব এমিরেটসের পাশে এসে দাঁড়াচ্ছে এই ধরনের হামলার কারণে, ইরানের হামলার কারণে। সেই জন্য তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে। হুইচ কন্ডেম অ্যান্ড ডিনাউন্স দ্য treacherous Iranian attack and reflect the international community's commitment to a system based on values and responsibility, one that reject rough actions and isolated their perpetrators। তার বক্তব্য, এই ধরনের যে বার্তা এই মুহূর্তে ইউই পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটাই প্রমাণ করে যে হ্যাঁ, গোটা বিশ্ববাসী দায়িত্বশীল এবং তারা রেসপন্সিবিলিটি নিয়ে ইউএইর পাশে এসে দাঁড়াচ্ছে ইরানের এই ভয়ানক হামলার নেপথ্যে, এই মানে কি বলবো, খুবই কুরুচিপূর্ণ হামলার জন্যে বিরুদ্ধে। তিনি এবার বলছেন যে দিস পজিশন অ্যাফার্ম দ্যাট ইরান ইজ দ্য অ্যাগ্রেসর পার্টি। এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে ইরান হচ্ছে অ্যাগ্রেসর পার্টি, রেসপন্সিবল ফর এক্সারবেটিং দ্য ক্রাইসিস ইন দ্য আরবিয়ান গালফ। তাদের জন্যই নাকি আরবিয়ান গালফে এই ধরনের সংকটজনক পরিস্থিতি, অ্যান্ড দ্য সোর্স অফ ডেঞ্জার অ্যান্ড থ্রেট টু ইটস সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি। তাদের জন্যই এই এলাকায় স্থিতিশীলতা নেই, কোনো রকম সিকিউরিটি নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটা দেশ, প্রতিটা এই পারস্য উপসাগরের দেশগুলি। দেখুন তার রিপ্লাই দিয়েছে ইরানের সৈয়দ আব্বাস আরাকচি, তিনি এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী। তার একটি টুইট এসছে, তিনি কি বলছেন, ইভেন্টস ইন হরমুজ মেক ক্লিয়ার দ্যাট দেয়ার্স নো মিলিটারি সলিউশন টু এ পলিটিক্যাল ক্রাইসিস। তিনি স্পষ্ট করে বলছেন যে এই ধরনের রাজনৈতিক সংকটকালে কোনো রকম সামরিক সমাধান চলে না। রাজনৈতিক সংকটকালে আপনাকে রাজনৈতিক সমাধানে খুঁজতে হয়, সামরিকভাবে আপনি সমাধান করতে পারবেন না। যুদ্ধ শুরু হয়েছিল মতানৈক্যের জন্য, তাই তো, একজনের সঙ্গে আরেকজনের কথা মিলছিল না, সেই কারণে এরা বলছিল তোমরা পরমাণু বানাচ্ছ, এরা বলছিল যে আমরা পরমাণু বানাচ্ছি না। এই কথা চলতে না চলতে শুরু হয়ে গেল যুদ্ধ। আর এমন সময় দাঁড়িয়ে যখন যুদ্ধ হচ্ছে, প্রায় একটা যুদ্ধবিরতি চলে এসছে, সেই সময় আপনি হরমুজ প্রণালীতে গিয়ে ব্লকেট করে দিলেন, সামরিক শক্তি দেখাচ্ছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। সেখানেই আঘাত হেনেছে সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলছেন যে হ্যাঁ, যদি কূটনীতি করতে হয় তাহলে কূটনীতির টেবিলে আসো,
যদি রাজনৈতিক ক্রাইসিসে, একটা পলিটিক্যাল ক্রাইসিসে তুমি মিলিটারি সলিউশন খুঁজলে পাবে না। আর কি বলছে, অ্যাজ টক্স আর মেকিং প্রোগ্রেস উইথ পাকিস্তানস গ্রেশিয়ার এফার্ট দ্য ইউএস শুড বি ওয়ারি অফ বিং ড্র্যাগড ব্যাক ইনটু quagmire by ill wizards, so should the UAE project freedom is project deadlock। বলছে অবশ্যই আলোচনার টেবিলে আসতে হবে, যেটা হয়ে আসছে ইউএস শুড, তারাও উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা আলোচনার মাধ্যমেই এটা শেষ করা, যেখানে সবাই এটা চাইছে। বুঝতে পারছেন? তাই তিনি লাস্ট লাইনে লিখেছেন প্রজেক্ট ফ্রিডম ইজ প্রজেক্ট ডেডলক। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের দিকেই আঙুল তুলছেন, মানে ইরান সরাসরি। তাদের বক্তব্য এটাই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন করে এই ঝামেলার সৃষ্টি না করতো, তাহলে আমরাও এত বড় হামলা ইউএইতে করতাম না, আমরা তো চুপচাপে ছিলাম। দেখুন, আমি আপনাদের বলেছিলাম এই যে যুদ্ধবিরতিতে এই অবস্থায় আগুন নিভে 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 ধপ করে জ্বলে উঠবে, আপনি টেরও পাবেন না। আর সেই আগুনটাই জ্বলে উঠল ইউএইতে। বুঝতে পারছেন? সেই আগুনটাই জ্বালিয়ে দিল ইরান। পাল্টা তো ডোনাল্ড ট্রাম্প দেখছেন এখানে তারা স্বীকার করেছে, তারাও নাকি হামলা করেছে। কতটা কি হামলা কি হয়েছে না হয়েছে ইরান স্বীকার করছে না, যদিও তারা বলছে আর দুটো বোটে হামলা চালিয়েছে, সেখানে সাধারণ মানুষ বাসিন্দারা ছিল ইরানের, সেখানে কোনো আইআরজিসি বাসিন্দারা ছিল না। কিন্তু তার পরবর্তীতে যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্ন করে, ডোনাল্ড ট্রাম্পও এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। তাহলে তো মনে করতেই হয় যে ডাল মে কুছ কালা হ্যায়। সত্যি কি, তাহলে সত্যি কি ইরান এই সিজফায়ার লঙ্ঘন করেছে? যদি করতো তাহলে ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের উত্তরে কেন মুখ বুজে, মুখ নিচু করে চলে গেলেন, কোনো কথা বললেন না? তাহলে কি তিনি আরও বড় কোনো পরিকল্পনা করছেন? এই যে বললাম যুদ্ধ আবার শুরু হয়ে গেল, এই যুদ্ধ কি এবার দীর্ঘস্থায়ী হতে চলেছে? সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি। ততক্ষণ দেখতে থাকুন আর+ নিউজ 24x7, করে ফেলুন সাবস্ক্রাইব, আর রণক্ষেত্রের প্রতিটি এপিসোড অবশ্যই দেখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।